আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা বাইর হইলাম, বাইর হয়ে আমাদের এলাকার যে ওই বুদ্ধিজীবীদের বাজারটা একটু পরিদর্শন করলাম। বুদ্ধিজীবীরা এলাকার যত বুদ্ধিজীবী আছে সবাই এখানে বসে থাকে, বসে বিভিন্ন রকম মানুষের গীবত নিন্দা যা আছে এলাকার তারা শেয়ার করে, একে অপরের সাথে আলাপ করে। যদি এটা না হতো তাহলে অনেক ভালো হতো, কারণ এই মোবাইলের যুগে আসলে আমরা একজন আরেকজনের সাথে এই যোগাযোগ ব্যবস্থা এটা সম্পূর্ণ করি না বললেই চলে। তো তারা আসলে মোবাইল চালায় না, কেননা তারা আসলে অপরের সাথে সময় কাটা কথা বলে, তো অবশ্যই ভালো দিক। তারপরে একটু তাদের সাথে ঘুরান দিয়ে তারপরে আমাদের যে প্রজেক্টের ওখানে ওইদিকে রাস্তায় আমরা রওনা হয়ে আসলে আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আসলে সকালবেলা যেই পাখিগুলো ডাকে ওই পাখির ডাক শুনলাম। বিশেষ করে এখানে বুলবুলিরা অনেক ডাকাডাকি করতেছিল, তো এই জিনিসটা বেশ একটা ভালো লাগছে। আর পাশে আবার বাবুল পাখির বাসা আছে, ওইগুলো শুনে গেছি অনেকটা সুন্দর ছিল এই সাউন্ডগুলো। আসলে গ্রামে থাকার মজা এটা। তারপরে হাঁটতে থাকি, হাঁটতে 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 আমাদের প্রজেক্টের ওখানে চলে যাই। আজকে আমার ভাগিনা আমার সাথে ছিল, তো সে আসলে ভিডিও করছে। আর তারপরে সে আমাদের ঐতিহাসিক সেই ভাঙ্গা নৌকাটা দিয়ে আমরা রাস্তাটা পার হওয়ার চেষ্টা করি। এই পানিটা আসলে পানি একটু বাড়ছিল, বাড়ার কারণে গন্ধটা অনেকটা কমছে পানির। তো পরে নৌকাটাতে উঠলাম। নৌকাটাতে একটু সকাল দিকে সম্ভবত পশ্চিম দিকে স্রোত থাকে, আর বিকালে সম্ভবত পূর্ব দিকে স্রোত থাকে। তো এটা দুই সময় দুই রকম স্রোত থাকে। তো এটা পার হওয়া আসলে একটু কঠিন, তাছাড়া আমি তো নৌকা চালাতে পারি না। তারপর যতটুকু সম্ভব আস্তে আস্তে রাস্তা পানিটা পার হই। আর বাগিনার ওর পাশে বসে আমার ভিডিও করতেছিল। তো বাগিনা যত সুবিধাই হয়েছে। তো ভাবছিলাম যে একটু এর আগের দিন চারা আনছিলাম, তো চারাগুলো রাখানোর জন্য আসলে আসা। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে 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 রাস্তাটা পার হয়ে আমরা মোটামুটি আমাদের প্রজেক্টে চলে আসি। আসার পরে আমি প্রথমে আমার যে চারাগুলো আনছি ওইগুলো ব্যাগ থেকে বাইর করি, আর সাথে আর একটা বড় দা নিয়ে আসছিলাম। তো এই দাটা দিয়ে মোটামুটি কাজ করতে সহজ হয়েছে অবশ্য আজকে। এসে দেখি যে আমাদের একটা পেঁপে গাছকে যেন কাইটা উপরে মুখটা বাইতে রাখছে। তো এটা দেখে আমি ভাবলাম যে না, আমাদের যে অন্যান্য বাকি যে পেঁপে গাছগুলো আছে এগুলো বৃদ্ধ হয়ে গেছে। তো এগুলো কাটতে দেওয়ার চেষ্টা করলাম। পরে আমি সবগুলা কেটে দিই, কাইটা পলিথিন দিয়ে মুখটা বাইজা দিই, যেন এখানে নতুন কুড়ি জ্বালায়। কুড়ি আসলে অবশ্য নতুনভাবে ফুল আসবে, ফল আসবে। তো সেই জন্য আসলে পেঁপে জাতটা অনেক ভালো ছিল, এই জন্য পেঁপে জাতটাকে বাঁচা রাখার জন্য ট্রাই করা। তো ইনশাল্লাহ আশা করি এটার ফলাফল ভালো আসবে। তারপরে চলে যাই বেগুনের চারা, মরিচের চারা লাগানোর জন্য সাইডগুলো ব্যবহার করতে। এটা হচ্ছে উত্তর সাইড। তো এইদিকে যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি। আসলে একা মানুষ, অনেক কষ্ট হচ্ছিলো যদিও। তাছাড়া সকালে দোকানে তেমন খাবারের মতো ছিল না কিছু, সকালে কিছু খেতে পারিনি। পরে আগাছাগুলো কাটলাম, কেটে কেটে মোটামুটি এদিক দেওয়া পরিষ্কার করেছি। কিন্তু চাচ্ছিলাম যে শুরুতে আমরা যে মাটিটা আছে, এটা মাটিটা যে ময়লা আছে বা আগাছা আছে এগুলোকে চাষা দিয়ে তারপরে এখানে লাগাবো। কিন্তু দেখি যে না, আশেপাশের যেই গাছ ডালপালাগুলো আছে এগুলো পরিষ্কার না করলে লাগাইলে আস্তে আস্তে ছায়া হয়ে যাবে, ফলন ভালো আসবে না। এই জন্য সাইডগুলোর যে গাছ আছে এই গাছগুলো কাটার চেষ্টা করি। এভাবে কাটতে 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 অনেক দেরি হয়ে যায়। মানে একটা কাটে আরেকটা কাটতে মন চায়, এভাবে কাটতে কাটতে মানে অনেকটা সময় চলে যায়। তারপরে দেখি যে ওই পাশের দক্ষিণ পাশের বড় একটা ঝোপ রয়ে গেছে, এখানে বড় একটা গাছ আছে। তো এটা হয়তো যে ছেলেটা কাজ করে রিয়াজ, সে সম্ভবত খেয়াল করে নেই বা এটা কাটতে পারে নাই। পরে আমি ভাবলাম যে এটা কেটে দিই, কারণ দূর থেকে এটা খুব খারাপ দেখা যায় ওই পাশ থেকে। পরে এটা কাটার জন্য ট্রাই করলাম। আস্তে 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 এটা এখানে 3টে ডাল ছিল, পুরো একটা ঝোপের মতো, যদিও ভয় লাগে। তারপর এটা কাটলাম। তারপরে আবার উত্তর দিকে চলে আসলাম। তো উত্তর দিকেও কিছু বড় গাছ আছে, ডাল আছে, ওই ডালগুলো কাটলাম। আর এখানে আগের যে কাটা আগাছাগুলো ছিল এগুলো অনেকটা শুকিয়ে গেছে, বিশেষ করে যে লতা পাতাগুলো ছিল ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো আসলে একা একা এগুলোকে প্রিপেয়ার করা এগুলো অনেকটা কঠিন হবে। তো এই জন্য ভাবতেছি এগুলো জ্বালাই দেবো, কারণ এগুলো রাখলে এগুলোকে মানে রক্ষণাবেক্ষণ অনেকটা ঝামেলা হবে। কিন্তু আবার চিন্তা করতেছি এগুলো জ্বালাই দিলে অনেকটা ক্ষতি হবে, অর্থাৎ রান্না বান্না কাজের জন্য পরবর্তীতে আমরা কোনো পাবো না। তো এই জন্য একটা ভাবনায় আছে যে কী করা যায় আসলে এগুলো। তারপর আরও কিছু ডালপালা কাটলাম, কাটতে কাটতে এখানে অনেক বিচ্ছু, হালকা ছোটো ছোটো বিচ্ছু ছিল, এগুলো হাতে লাগছে, কিছু হাত কেটে গেছে। আসলে গরমটা অনেক প্রচুর, মানে অনেক প্রচুর পরিমাণে গরম লাগতেছিল। তো
এমন করতে 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 মোটামুটি প্রায় 8টার উপরে বেজে যায়, 8টা 9টা মনে হবে টাইমটা। কিন্তু রৌদ্র উঠবে এরকম একটা অবস্থা। তো ভাবতেছিলাম যে রোদটা আসলে আসলে অনেক খারাপ লাগবে। তো শেষ পর্যন্ত চারাগুলো লাগানোর জন্য এই জায়গাটাকে চাষতে থাকি, যেই পাতাগুলোর যেই ইয়ে করেছিল শুকনা, এগুলোকে চাইছে একদম ক্লিয়ার করার চেষ্টা করি। তো এই কাজটা অনেকটা কষ্ট ছিল, কিন্তু একা একা করতেছিলাম তো অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ। তো শেষ পর্যন্ত মোটামুটি উত্তর সাইডটা একটু পরিষ্কার করার পরে বাড়ি থেকে চিকন একটা শাবল নিয়ে আসছিলাম। তো এটা দিয়ে ছোটো ছোটো গর্ত করে এগুলা চারা আসলে লাগানোর ট্রাই করি। তো এখানে আরও কিছু বিষয় আছে। লেবু গাছ, কী বলে বাগুন গাছ, এটা অনেকটা ছায়ার মাঝেও হয়, তাই ভাবলাম যে কলা গাছের সাইড দিয়েও কিছুটা লাগাই দিই। তো পরে উত্তর পার যে উত্তরের দিকটা আছে পুকুরের দিকের, ওই উত্তর দিকে প্রথমে বিসমিল্লাহ করলাম। এখানে একটা বাগুন গাছ লাগালাম। আসলে এগুলো অনেক দূর থেকে আনছি, চান্দিনা থেকে। তো দাম কমই, 2 টাকা পিস, কিন্তু অনেক দূর থেকে অনেক কষ্ট করে আনা লাগছে। তো পরে এভাবে লাগাই মোটামুটি প্রায় 50 থেকে 60টা বা 40-50টা হবে নিয়ে আসছিলাম। তো এগুলা একটার পর একটা এভাবে লাগাইলাম। লাগানোর পরে আসলে যে জিনিসটা টেনশন হচ্ছিল যে এগুলোকে পানি দেওয়া, কারণ সকাল বিকাল পানি না দিলে এগুলা টিকানো মুশকিল। তাছাড়া এখন বৃষ্টি হয় না, বৃষ্টি হলে অবশ্য 2-3 দিন ঠিক হয়ে যেত। পরে পানির জন্য পানি দূর থেকে আনা লাগবে, এই জন্য এখানে জঙ্গল ছিল। এই জঙ্গলটাকে রিস্ক নিয়ে অনেক ভয়ে ভাবছি সাপ আসে কিনা, বা সাপের ভয় ছিল খুব বেশি। তো এই জন্য এটাকে আস্তে আস্তে সাহস করে কেটে মোটামুটি করলাম, একটা পুকুরে নামার একটা ব্যবস্থা করলাম। তো এই জিনিসটা খুব ভালো লাগছে আজকে কাজের মাঝে, এটা একটা সফলতা। তো পরে ভাবলাম যে এখানে ওঠা নামার একটু কষ্ট হবে, তাই সিঁড়ি করে দেওয়ার ট্রাই করছি। তো সিঁড়িটা করেই ফেললাম, কিন্তু আসলে এখানে নিচের যে ইয়াগুলো ছিল এগুলো পাংচুং এগুলা জার্মান প্যারা গাছ বলা হয়। তো এগুলো লাইগা হাত কেটে গেছে, পরে দেখলাম আর কি। যদি ওই সময় কাজের প্রেশারে এগুলো মাথায় ঢুকে নাই, কিন্তু পরবর্তীতে রাতে এসে দেখলাম যে হাত অনেকটা কেটে গেছে। কিন্তু এই রাস্তাটা করাতে অনেক ভালো হয়েছে, কারণ এই পানির জন্য অনেক দূরে যাওয়া লাগতো। তো এটা করাতে অনেকটা সাহস হয়েছে, আস্তে আস্তে নিচের আগাছাগুলো পরিষ্কার করা যাবে। শেষ পর্যন্ত সিঁড়িটা অনেকটা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। তো এই সিঁড়িটার মাঝে যেই মাটিগুলো ছিল এগুলো একটু পাড়ায় দিয়ে মোটামুটি একটা নামার মতো অবস্থা করে দিছি, যেন পরবর্তীতে সহজে আসলে নামা যায়। তারপর দরকার ছিল যে নিচের গাছগুলো আছে এগুলো একদম পুরোপুরি কেটে দেওয়া, কিন্তু ওই সুযোগ হয়নি, আসলে অনেক ক্লান্ত ছিলাম। তো পরবর্তীতে এসে একটু অনেক কষ্ট হয়েছে এটা কাটতে। এসে একটু বসলাম, পুরো শরীর দিয়ে ঘাম ঝরতেছে। তারপর একটু পানি খেলাম, যদি পানিটা নিয়ে আসছি আল্লাহর রহমত। তো ঘাম প্রচুর পরিমাণে ঝরতেছিল। আসলে ঘাম ঝরাটা ভালো, শরীরের যে ফ্যাটগুলো আছে, শরীরে প্রচুর ফ্যাটগুলো বার্ন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রথম নামাজ পড়ে আসছি কাজ করার জন্য। মোটামুটি কিছু পরিষ্কার করলাম। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ওই যে প্রজেক্টটা ভিতরে একটা রাস্তা করার জন্য, কারণ পানি মেনে আনা লাগবে। তো যে জঙ্গল, অনেক ভয়ে ছিলাম যে সাপটা বাঁচে কিনা। আর আলহামদুলিল্লাহ যাক, অনেক কষ্টের বিনিময়ে মোটামুটি একটু জায়গা পরিষ্কার করছি যেন নিচে নামা যায়। তাতে অবস্থা পুরো খারাপ, শরীর থেকে ঘাম ঝরতেছে, অবস্থা খুবই নাজুক। অনেক ঘাম ঝরতেছে শরীর থেকে। আর আমি এমনি একটু অল্প কাজ করলেই শরীর থেকে অনেক ঘাম ঝরে, কারণ শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট। তো এই হিসাবে একটা উপকার হবে যে ফ্যাটগুলো বার্ন হবে ইনশাল্লাহ, এটা একটা ফায়দা আর কি। যত যাই হোক, নিজের কাজ নিজের কর্ম, এটা আলহামদুলিল্লাহ ভালো লাগে, কষ্ট হইলেও আলহামদুলিল্লাহ। মোটামুটি আজকে আমরা যদিও একা মানুষ, যতটুকু সম্ভব অনেকটা আশা করে আগাইছি। কিছু মরিচ গাছ আছে, কিছু বাগুন গাছ, এগুলো বাকি আছে, এগুলো লাগাই ইনশাল্লাহ চলে যাবো আর কি। তো ঠিক আছে।